প্রমাণ করি যে এত প্লাস এত ইজ ইকুয়াল টু √2x। তো এটা খুব ভালো একটা অঙ্ক। তো কিভাবে করতে হবে এই অঙ্কটাকে ভালো করে লক্ষ্য করো। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড কী আছে, y প্লাস √2xy মাইনাস এক্স স্কোয়ার, এই পুরোটা আবার রুটের মধ্যে আছে, প্লাস y মাইনাস 2xy মাইনাস এক্স স্কোয়ার, এই পুরোটা আবার রুটের মধ্যে আছে। আচ্ছা, এই অঙ্কটা কীভাবে করছি প্রত্যেকটা স্টেপ মন দিয়ে শিখবে, ভালো লাগবে অঙ্কটা। আচ্ছা, আমি প্রথমে কি করব, এর ওপরে এই দুটো একেও 2 দিয়ে গুণ করবো, একেও 2 দিয়ে গুণ করবো, আর নিচে বাই 2, অর্থাৎ ওপর নিচে আমি 2 দিয়ে গুণ করবো। তাহলে এটা কী হবে, এটা হবে 2y প্লাস এটাকে 2 দিয়ে গুণ করলে কী হবে 2√2xy মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আর নিচে এই 2 আসবে। তোমরা জানো 2/2 দিয়ে গুণ করা মানে আলটিমেটলি 1 দিয়ে গুণ করা, আর 1 দিয়ে যাকেই গুণ করা না সেটাই হয়। ওকে, নেক্সট সেম টু সেম এখানেও তাই করবো, 2/2 দিয়ে গুণ করবো, 2y মাইনাস 2√2xy মাইনাস এক্স স্কোয়ার, আর পুরোটার বাই হবে 2। এই পুরোটাকে আমি রুটের মধ্যে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, এখানে কি করছি, 2y লিখছি, আর এখানে একটা মাইনাস এক্স প্লাস এক্স নিয়ে আসছি। তো 2y লিখলাম, এখানে একটা মাইনাস এক্স এনেছি, প্লাস এক্স এনেছি। এই মাইনাস এক্স প্লাস এক্স দেখো এর মধ্যে নেই, মাইনাস এক্স আর প্লাস এক্স আনা মানে কি আলটিমেটলি দেখো এটা কেটেই যাবে, তাহলে শুধু 2y চলে আসবে। আচ্ছা, পরের পার্টটা লিখি, 2 লিখলাম, আর দেখো এই রুটের মধ্যে এক্স কমন যাচ্ছে, তাই কমন নিয়ে নিচ্ছি। এক্স যদি আমি কমন নিই তাহলে কী থাকবে, 2y মাইনাস এক্স থাকবে। ক্লিয়ার? আচ্ছা, পুরোটার বাই আমি দিয়ে দিলাম 2, আর পুরোটাকে আবার রুটের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, আমি নিচে প্লাস সাইন দিয়ে করছি ওই উপরে এইটাকে, ঠিক আছে? দেখো এটাকে করলে কী হবে, এটা হবে 2y, আবার সেই সেম টু সেম মাইনাস এক্স প্লাস এক্স দিলাম, আর এখানেও -2 দিয়ে রুট, আর এখানে দেখো এক্স কমন যাচ্ছে, এক্স যদি আমি কমন নিই তাহলে কী হবে, 2y মাইনাস এক্স হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, পুরোটার বাই 2, আবার পুরোটাকে আমি রুটের মধ্যে রাখবো। আচ্ছা, নেক্সট কী করছি ভালো করে লক্ষ্য করো, 2y মাইনাস এক্স যা আছে লিখলাম। আচ্ছা, তো 2y মাইনাস এক্স লেখা হয়ে গেল। এবার নেক্সট কী করবো, নেক্সট হচ্ছে দেখো আমি প্লাস 2 লিখলাম √2y মাইনাস এক্স লিখলাম ইন্টু √x লিখলাম। বুঝলে? দেখো এটাকে আমি স্প্লিট করলাম, এই রুটের মধ্যে এক্স আছে, ইন্টু দিয়ে 2y মাইনাস এক্স আছে, তো তাই আমি একবার লিখলাম হচ্ছে √2y মাইনাস এক্স, আর একবার লিখলাম √x। ক্লিয়ার? আর এখানে যে প্লাস এক্স এটা তো লেখা হয়ে গেছে, এটাকে এইখানে লিখেছি, আর এই প্লাস এক্সটাকে আমি লাস্টে লিখছি। ঠিক আছে? আচ্ছা, এই পুরোটার বাই দিই, পুরোটার বাই কত, 2, আবার পুরোটাকে আমি রুটের মধ্যে রাখবো। ওকে, আমি একটু সাজিয়ে নিলাম। কেন এভাবে সাজালাম পরের লাইনে দেখাচ্ছি। আচ্ছা, এখানেও আমি তাই করছি, 2y মাইনাস এক্স লিখলাম, তারপর এইটাকে, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে এই জায়গাটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে এটাকে আমি আগে লিখতে পারবো না। ঠিক আছে, এই জায়গাটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এইটাকে যেভাবে সাজাবে এটাকে ঠিক তার উল্টোভাবে সাজাবে। কেমন, মানে এটাকে 2y মাইনাস এক্সটাকে আমরা এ ধরেছি, আর এক্সটাকে আমরা বি ধরেছি, আর এই পরের যে পার্টটা আছে, পরের পার্টে তোমাকে অবশ্যই এক্সটাকে এ রাখতে হবে, আর 2y মাইনাস এক্সটাকে বি রাখতে হবে। তাহলে এটা হবে এক্স মাইনাস 2 ইন্টু √x ইন্টু √2y মাইনাস এক্স। ওকে, এটাকে আমি আবার স্প্লিট করে দিলাম। আচ্ছা, লাস্টে কী হবে, লাস্টে হবে প্লাস 2y মাইনাস এক্স। ওকে, এই এক্সটাকে আমি এখানে বসালাম, এটাকে স্প্লিট করলাম, আর এই 2y মাইনাস এক্সটাকে লাস্টে বসালাম। ওকে, পুরোটাকে এবার 2 লিখলাম, পুরোটার বাই দিয়ে 2 লিখলাম, আর পুরোটাকে আমি রুটের মধ্যে রেখে দিলাম।
ওকে? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমি কোনটাকে এ রাখছি আর কোনটাকে বি রাখছি খুব মনে রাখবে। এটাকে এ রাখছি, এটাকে বি রাখছি, পরেরটার ক্ষেত্রে এক্সটাকে এ রাখছি আর এই পার্টটাকে বি রাখছি। আচ্ছা, নেক্সট দেখো এই এ আর বিকে কীভাবে আমি ফর্মুলায় ফেলছি। আমি 2y - x লিখে এটাকে রুটের মধ্যে রেখে হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে 2y - x এটা হচ্ছে আমার a প্লাস 2 ইন্টু রুট ওভার 2y - x ইন্টু রুট এক্স। ওকে, আচ্ছা, প্লাস এইখানে যে এক্স আছে এটাকে আমি কী লিখতে পারি, এটাকে লিখতে পারি রুট এক্স তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, পুরোটার বাই হবে কত, পুরোটার বাই হবে 2, আর এটাকে আমি আবার রুটের মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা, এই পার্টটাকেও আমাকে এখানে লিখতে হবে, প্লাস সাইন দিয়ে আমি এখানে লিখছি। তাহলে এক্সকে আমি কী লিখতে পারি, এক্সকে আমি লিখতে পারি হচ্ছে রুট এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট এক্স ইন্টু 2y - x, রুট 2y - x, আর প্লাস দিয়ে এই পার্টটাকে লিখব রুট 2y - x, আর এটাকে আমি হোল স্কোয়ার দিয়ে দেবো, এখানে হোল স্কোয়ার দিয়ে দেবো। আর পুরোটার বাই হবে কত, পুরোটার বাই হবে 2, আর এই পুরোটাকে আমি আবার রুটের মধ্যে রাখবো। ক্লিয়ার? ওকে, এইবার ভালো করে লক্ষ্য করো, দেখো তো এ স্কোয়ার, এটাকে যদি আমি এ ধরি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমার রুট 2y - x, এটা হচ্ছে আমার এ, আর বি হচ্ছে রুট এক্স। ওকে, তাহলে আমি লিখব রুট 2y - x এ প্লাস রুট এক্স, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর নিচে যে 2টা আছে সেই 2টা থেকে যাবে, আর এই পুরো পার্টটা যাবে রুটের মধ্যে। ওকে, প্লাস সাইন দিলাম। পরেরটায় আসি, পরেরটায় কী আছে, রুট এক্স হচ্ছে আমার এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এ স্কোয়ার। ওকে, তাহলে এখানে এ হচ্ছে রুট এক্স আর বি হচ্ছে রুট ওভার 2y - x। তাহলে আমি এটাকে কী লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে রুট এক্স মাইনাস, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়েছে, তাই এটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে রুট এক্স মাইনাস রুট 2y - x তার হোল স্কোয়ার, আর পুরোটার বাই 2, আর পুরোটাকে আমি রুটের মধ্যে রাখবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো কী করছি, রুট থাকার জন্য এই স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে রুট ওভার 2y - x প্লাস রুট এক্স বাই 2 এর তো রুট করা যায় না, তাহলে এটা হবে রুট 2 প্লাস এখানেও তাই হবে, স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে রুট এক্স মাইনাস রুট 2y - x। ওকে, আর পুরোটার বাই 2 এর তো রুট করা যায় না, তাহলে এটাও হবে রুট 2। এইবার এই দুটো পার্ট যদি ভালো করে লক্ষ্য করো, দুজনেই নিচে কিন্তু লসাগুতে রুট 2 আছে, অর্থাৎ হরে রুট আছে, রুট 2 আছে। তাহলে আমি রুট 2টাকে এলসিএম নেবো বা লসাগু নেবো, তাহলে ওপরে যা আছে বসে যাবে। তাহলে এটা হবে 2y - x প্লাস রুট এক্স, আর এটা হবে প্লাস রুট এক্স মাইনাস রুট 2y - x। এইবার ভালো করে লক্ষ্য করো, এটা প্লাসে আছে এই পার্টটা, আর এই পার্টটা মাইনাসে আছে, তাহলে এই পার্টটা কেটে যাবে। তাহলে ইজ ইকুয়াল টু রুট এক্স আর রুট এক্স মিলে কত, ওখানে নিচে রুট 2 হবে। আচ্ছা, রুট এক্স আর রুট এক্স মিলে কত হবে, 2 রুট এক্স বাই রুট 2। আচ্ছা, 2কে আমি একটু ডিটেলসে যাচ্ছি, আর যারা জানো তারা স্টেপ জাম্প করবে। 2কে আমি কি লিখতে পারি, রুট 2 ইন্টু রুট 2 লিখতে পারি, কেন আমরা জানি দুটো রুট 2 গুণ করলে 2 হয়, ইন্টু রুট এক্স লিখে দিলাম বাই, এটাকে আমি কি লিখতে পারি, রুট 2 যা আছে তাই লিখে দিই। আচ্ছা, রুট 2-র সাথে একটা রুট 2 কেটে গেল। ওকে, তাহলে কী রইলো, রুটের ভেতরে 2ও আছে, এক্সও আছে, তাহলে রুটের ভেতরে আমি একেবারে 2x লিখতে পারি। তাহলে আমাদের তো প্রমাণ করতে দিয়েছিল যে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2x, তো অঙ্কটা আসলো, তো আমাদের প্রমাণ হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে,
আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমি আরেকবার যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে অবশ্যই এই লাইনটা স্টার দিয়ে দিয়েছি আমি, দেখো এই লাইনটা খেয়াল রাখবে, অর্থাৎ কোনটাকে আমি এ ধরবো আর কোনটাকে আমি বি ধরবো। প্রথমটার ক্ষেত্রে এটাকে এ আকারে লিখেছিলাম, দেখো অর্থাৎ এটাকে এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, আর পরেরটার ক্ষেত্রে এটাই হয়ে গেছিলো এ আর এটা হয়ে গেছিলো বি। তো এই অঙ্কটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা। তো এটা মনে রাখতে পারলে অঙ্কটা খুব সোজা। তো ভালো করে প্র্যাকটিস করো সবাই, খুব সুন্দর একটা অঙ্ক। ওকে, চলো টাটা।